সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 48 থেকে 72 ঘন্টায় কী হতে চলেছে। তার কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। হুগলি, হাওড়া এই সমস্ত জায়গাতেও। এরপর কি হতে চলেছে, অর্থাৎ এই নিম্নচাপের গতিবিধি কেমন হবে এবং এই নিম্নচাপ সরে যাওয়ার পর আগামী দিনগুলো কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, চলুন দেখে নেওয়া যাক। নিম্নচাপের সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি করেছে এই নিম্নচাপের কেন্দ্রের আশপাশের অঞ্চলে, যার কারণে দেখা যাচ্ছে যে এই নিম্নচাপের আশপাশের দিকে বিশেষ করে দক্ষিণ অংশ বরাবর কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এই গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জর সাথে সাথে দেখা যাচ্ছে যে উপরের দিকেও বেশ কিছু জায়গাতে এই মেঘপুঞ্জ তৈরি হয়েছে। এই মেঘপুঞ্জই কিন্তু আগামী দিনগুলোতে বেশ কিছু জায়গাতে সক্রিয় হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং যার কারণে আগামী কয়েক ঘন্টাতেও কিন্তু আরও বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই অনুযায়ী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ক্ষণস্থায়ী 2-1 পশলা বৃষ্টিপাত ছাড়া কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছে না। পূর্বাভাসে বলাই ছিল যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই পরিমাণ বৃষ্টিপাত হবে না। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে অনেকটাই কম বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই বৃষ্টিপাতের যে ঘাটতির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক যে এই বৃষ্টিপাতের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী দিনগুলোতে এই নিম্নচাপটার কি গতিবিধি হতে পারে। নিম্নচাপের আপডেট অনুযায়ী দেখে নেওয়া যাচ্ছে ইতিমধ্যেই যে একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর 24 পরগনা লাগোয়া অঞ্চলের উপর। এটি গভীর নিম্নচাপের আকারে অবস্থান করছে এবং এই নিম্নচাপটি ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে এবং পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হলে পারে দেখা যাচ্ছে যে তা ক্রমশই বীরভূম বা মুর্শিদাবাদ এই সমস্ত পার করে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। তো এর ফলে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে আগামী 24 ঘন্টায় পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এই নিম্নচাপ সরে গেলে পূর্বের জেলাগুলোর তুলনায় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। সেই তুলনায় উপকূলবর্তী জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকলেও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ থাকবে না। সেক্ষেত্রে পশ্চিমের যে জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে বলে আমরা মনে করছি এখনো পর্যন্ত। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটা আগামী 24 থেকে 48 ঘন্টা পর ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এবং এই ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে ঝাড়খণ্ডে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে, যার কারণে সেখান থেকে যদি ড্যামগুলো থেকে জল ছাড়া হয় সেক্ষেত্রে একটা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে দামোদর, বরাকর, নিম্ন দামোদর উপত্যকা অঞ্চলগুলোতেও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে। এই তুলনায় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই পরিমাণ বৃষ্টিপাত আগামী 48 থেকে 72 ঘন্টায় নেই বললেই চলে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ড থেকেও 72 ঘন্টার মধ্যে সরে যাওয়ার পর অর্থাৎ আগামী বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চল কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুর অথবা বিকেলের দিকে দেখা যাচ্ছে যে বুধবার এবং বৃহস্পতিবারে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং এই আকাশ পরিষ্কার হয়ে যাওয়া এবং নিম্নচাপ সরে যাওয়ার কারণে তাপমাত্রার কিন্তু একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেটি উত্তরবঙ্গ থেকে সমগ্র দক্ষিণবঙ্গেই সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখে নেওয়া যাক তাপমাত্রার কী পরিবর্তন। তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে এই নিম্নচাপের কারণে অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে স্বাভাবিকের থেকে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকে গেছে। তার কারণ আকাশ অধিকাংশ অঞ্চলেই মেঘাচ্ছন্ন। সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকায় কিন্তু নিম্নচাপের প্রভাবের কারণে সেই কারণে সেখানে কিন্তু তাপমাত্রা খুব বেশি ঊর্ধ্বমুখী না হলেও কিন্তু যথেষ্ট বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। সেই তুলনায় দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটা ধীরে ধীরে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পর থেকে কিন্তু এই নিম্নচাপের যে ফলে যে প্রভাবিত অঞ্চলটি কিন্তু সেটাও সরে যাবে।
যার কারণে সমগ্র দক্ষিণ থেকে উত্তরবঙ্গের অধিকাংশ অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কোথাও কোথাও 32 থেকে 33 এবং 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে যেতে পারে, এবং 34 এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেও থাকতে পারে, যার কারণে গরম এবং ঘর্মাক্তক আবহাওয়া পরিস্থিতি কিন্তু বিরাজ করবে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে কোথাও কোথাও সাময়িক স্বস্তি পাওয়া গেলেও কিন্তু সেই স্বস্তি কিন্তু দীর্ঘস্থায়ী নয়। অধিকাংশ অঞ্চলে কিন্তু আগামী বুধবারের পর থেকে মানে বৃহস্পতিবার এবং শুক্রবার অধিকাংশ অঞ্চলে কিন্তু তাপমাত্রার ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আগামী 48 ঘন্টা পর থেকে নিম্নচাপের প্রভাব মুক্ত হলেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গের সর্বত্রই গরমের দাপট আবার বৃদ্ধি পেতে পারে। এই যে মডেল চিত্র পর আমরা চলে আসছি যে আবহাওয়ার কি সতর্কীকরণ বার্তায়। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত অংশে এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তবে সেই রকম তীব্রতা লক্ষ্য করা যাবে না। আগামীকাল সকালের দিকে প্রায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে, এবং কোথাও কোথাও দুপুর অথবা বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এই নিম্নচাপ আগামীকাল দুপুরের পর ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গা থেকে বৃষ্টিপাত মুক্ত হতে পারে। সেক্ষেত্রে স্বস্তির পূর্বাভাস এটাই। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবারও স্বাভাবিক অবস্থায় যেরকম থাকবে সেরকমই থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ছাড়া সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবং মৎস্যজীবীদেরকে আগামী দিনগুলিতে সতর্ক করা হচ্ছে, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টা যেন এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে, তাই সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আগামী বুধবার পর্যন্ত। আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।